হোয়াটসঅ্যাপে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো, যেটা আপনার চ্যাটিং করার সময় বা হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করতে পারবেন। নিউ কিছু টিপস, নিউ আপডেটের সম্পূর্ণ প্রসেস দেখাবো। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে থাকুন। 1 নাম্বার ট্রিক্স, আপনি কাউকে মেসেজ সেন্ড করছেন, সেই লেখাটা আপনি কিভাবে বোল্ড করবেন। ফার্স্ট এইখানে আপনি 2টা স্টার দেবেন, তারপরে অ্যারো চিহ্নটা মাঝখানে নেবেন। এইখানে আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা এখানে আপনি লিখবেন। এইখানে কিন্তু স্পেস দিলে বোল্ডটা হবে না, আপনি কোনো স্পেস দেবেন না। এখানে কিন্তু লেখাটা বোল্ড দেখাচ্ছে, তারপরে এটা সেন্ড করলাম। লেখাটা কিন্তু এখানে কালো দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে আপনি লিস্ট তৈরি করছেন, সেই লিস্টটা আপনি অটোমেটিকভাবে কিভাবে তৈরি করবেন। ফার্স্ট এখানে আপনি কি করবেন, ওয়ান লিখে ডট দেবেন, তারপর একটা স্পেস দেবেন। এখানে আপনি যে কোনো কিছু লিখবেন, তারপর এখানে এন্টার বাটনে প্রেস করবেন। অটোমেটিকভাবে কিন্তু এখানে 2 সংখ্যাটা উঠছে। সেমভাবে এখানে একটা লেখা লিখলাম, তারপরে এখানে স্পেস দিয়ে এন্টার বাটনে প্রেস করলাম। অটোমেটিকভাবে এখানে 3 সংখ্যাটা কিন্তু উঠছে। হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট বা লেখাকে আপনি হাইলাইট করতে চাইলে সেটা কিভাবে করবেন। ফার্স্ট এখানে আপনি এই সংখ্যা চিহ্নতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে যে ব্যাকটিকটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকটিক এখানে 2টা দেবেন, তারপরে কার্সারটাই মাঝখানে নেবেন। তারপর এখানে আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখবেন, তারপরে এখানে আপনি হাইলাইট লিখবেন, তারপরে লেখাটা এখানে সেন্ড করুন। এখানে কিন্তু লেখাটা হাইলাইট দেখাচ্ছে। ট্রিক নাম্বার 4, হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ বা লেখা আপনি ছোটো হাতের লিখে ফেলছেন, এই লেখাটা সম্পূর্ণ আপনি বড় হাতের লিখতে চাচ্ছেন, সেই লেখাটা আপনি এক ক্লিকে বড় হাতের কীভাবে লিখবেন। ফার্স্ট এখানে আপনি এই লেখাটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে নিচে এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এক ক্লিকে কিন্তু এই লেখাটা বড় হাতের হয়ে গেছে। তারপর এটা সেন্ড করুন। ট্রিক নাম্বার 5, হোয়াটসঅ্যাপে আপনি কোনো লিস্ট তৈরি করতে চাচ্ছেন বা লেখার সাইড দিয়ে বোল্ড চিহ্ন দিতে চাচ্ছেন বা ডট চিহ্ন, সেটা আপনি কিভাবে দেবেন। ফার্স্ট এখানে আপনি স্টারটা সিলেক্ট করবেন, তারপর স্পেস দেবেন। এখানে কিন্তু বোল্ড বা ডট চিহ্নটা দেখা যাচ্ছে। এখানে আপনি কিছু লেখা লিখবেন, স্পেস দেবেন, এন্টারে প্রেস করবেন। অটোমেটিক কিন্তু এখানে বোল্ড চিহ্নটা আসবে। সেমভাবে এখানে কিছু লিখলাম, স্পেস দিলাম, এন্টারে প্রেস করলাম, অটোমেটিক কিন্তু এখানে বোল্ড চিহ্নটা দেখতে পাচ্ছেন।